আমি এতিম অসহায় গরিব ঘরের একটা মেয়ে। কোনো ভাই যদি আমাকে বিনা যৌতুকে বিয়ে করতে চান তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। তাদের ওয়াইফ থাক বা না থাক, তাদের বয়স যেমনই থাক, তাতে আমার আপত্তি নাই, শুধু মন মানসিকতা ভালো থাকে। প্রিয় দর্শক, জীবনের গল্পে সুস্বাগতম। এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে ফুটফুটে এক আপু, অসহায় আপু। শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম কি? আমার নাম রূপা। কোথা থেকে এসেছে? জামালপুর। জামালপুর থেকে। বয়স কত আপু? 20 বছর। আপু, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে শুধু মা আছে। শুধু মা আছে। বাবা কি হয়েছে? আমার বাবা মারা গেছে। কতদিন আগে মারা গেছে আপু? এই তো 3 বছর আগে। 2-3 বছর আগে। আচ্ছা আপু, আপনার বাবার কোনো স্মৃতি মনে পড়ে না? হ্যাঁ, পরে তো কীরকম? অনেক স্মৃতি মনে পড়ে। যেমন বাবা বেঁচে থাকলে আজ এতটা কষ্ট হতো না, যৌতুক দিয়ে ভালো করে বিয়ে শাদি দিত, সুন্দর সুখে সংসার করে খাইতাম। আসলে ভাই, বাবা হারা মেয়ে, আসলে যার বাবা নেই সেই বুঝে বাবা হারানো কত যে বেদনা। আচ্ছা আপু, আপনি তো এতিম এবং আচ্ছা আপু, আপনি লেখাপড়া কোন পর্যন্ত করছেন? ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 পর্যন্ত। মানে বাবা মারা যাওয়ার পরে আর আপনার লেখাপড়া হয় নাই? জি না, হয়নি। টাকার অভাবে আপনি লেখাপড়া করতে পারেননি। হ্যাঁ, খরচ আপনার দিতে। আম্মু কী করে এখন? আমার আম্মু আগে অন্যের বাসায় কাজ বাজ করতো, কিংবা পাড়া প্রতিবেশী সাহায্য করতো, এইভাবে সংসারটা চলতো। আমিও গ্রামে থাকতে সেলাই মেশিন চালাইতাম। তো এখন বয়স হয়ে গেছে। আপনি সেলাই মেশিন চালাইতে পারেন? হ্যাঁ, পারি। মাশাল্লাহ মাশাল্লাহ। আপনার আসলে তো আপু, আপনারা দেখতে অনেক চমৎকার লাগছে আপু। আসলে আমাদের ক্যামেরার সামনে মূলত কিসের জন্য আসছে? বিয়ে করার জন্য। বিয়ে করার জন্য। সুপ্রিয় দর্শক, শুনতে পারছেন, উনি আমাদের ক্যামেরার সামনে আসছে আসলে বিয়ের জন্য। আসলেও উনি একটি ইতিম অসহায় মেয়ে। কোনো ভাই যদি ওই আপুর সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এটা এই আপুর নাম্বার না, এটা আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। আবারও বলে দিচ্ছি, এটা আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন। অযথা কোনো ভাই ফোন কল করবেন না। ফোন কল করলে আমরা ব্লক করে দিতে বাধ্য হবে। ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন। আমাদের প্রতিনিধি আছে, এই আপুর সাথে যোগাযোগ করিয়ে দিবে। অবশ্যই আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ইচ্ছা আমার হাজব্যান্ডকে নিয়ে হজে যাওয়ার। মাশাআল্লাহ, চমৎকার কথা বলেছেন। আচ্ছা আপু, আপনি তো নামাজ কালাম পড়েন না? জি, পড়ি। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, পারি। কোরআন শরীফ কি খতম দিয়েছেন? জি, একটা দিয়েছি। আচ্ছা আপু, আপনি তো খুব চমৎকার কথা বলেন। আচ্ছা আপু, একটু আপনি হাঁটেন তো দেখি। আসলে মানুষের অনেক সমস্যা থাকে। মাশাআল্লাহ, সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা আপু, আপনার গ্রামের বাড়ি তো জামালপুর না? হ্যাঁ, মানুষকে নিয়ে আপনি হজে যেতে চান, চমৎকার কথা বলছেন। আসলে আপু, ক্যামেরার সামনে আসিয়া অনেক মানুষ কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু দেখা যায় কোনো ভাই যদি ফোন কল করে তাদেরকে যদি আমরা দিই, তাদের সাথে কি প্রতারণা করবেন? না ভাইয়া, কেন করবো? হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, তেমন সব মানুষ এক সমান না।